হ্যালো স্টুডেন্টস, এখন আজকে আমি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আলোচনা করব। নিটের জন্য যারা ভালোভাবে নিট পরীক্ষা দেবে এবং নিটের জন্য যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আশা করছি তোমরা এটা দেখার পরে এই টপিকটা তোমাদের একবারে ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে এই টপিকটাতে। ওকে, এনসিইআরটি থেকে আমি লাইন বাই লাইন আলোচনা করছি এবং জিনিসগুলোকে ভালোভাবে এক্সপ্লেন করছি তোমরা যেন ক্লিয়ারভাবে বুঝতে পারো। তারপর এই টপিকটা আলোচনা হওয়ার পরে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে 2020 সাল পর্যন্ত যতগুলো কোশ্চিন এসেছে 33 বছর, বিগত 32-33 বছরে, ওকে, সেই কোশ্চিনগুলো আমি এখানে আলোচনা করব এবং তোমাদের দেখাবো যে এনসিইআরটি থেকেই ম্যাক্সিমাম কোশ্চিন আছে। ওকে, সো তাহলে আমি শুরু করছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো। ওকে, তাহলে দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কী বলেছে। দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কনসিস্ট অফ এ পেয়ার অফ ওভারিজ, মানে এক জোড়া ওভারি থাকে। ওকে, লেফট সাইডে রাইট সাইডে। ওকে, এটা মনে রাখবে। অ্যালং উইথ এ পেয়ার অফ ওভিডাক্ট থাকে অ্যান্ড ইউটেরাস, একটা ইউটেরাস আছে। ওকে, অ্যান্ড সার্ভিক্স আর ভেজাইনা, এই পার্টগুলো নিয়ে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম গঠিত। অ্যান্ড দ্য এক্সটার্নাল জেনিটালিয়া কোনগুলো, যেগুলো বাইরে থেকে দেখা যায়। ওকে, লোকেটেড ইন পেলভিক রিজন, আচ্ছা পেলভিক রিজনে থাকে। ওকে, অ্যান্ড দিস পার্ট অফ দ্য সিস্টেম অ্যালং উইথ এ পেয়ার অফ দ্য মেমারি গ্ল্যান্ডস। ওকে, আরেকটা কি হচ্ছে আমাদের কি বলেছে এখানে, যে ফিমেলদের যেটা হচ্ছে মেমারি গ্ল্যান্ড থাকে, মেমারি গ্ল্যান্ড অর্থাৎ যেটাতে দুধ উৎপন্ন হয়, স্তন। ওকে, অ্যান্ড আর ইন্টিগ্রেটেড স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি টু সাপোর্ট দ্য processes of the ovulation, fertilization, pregnancy, birth and the child care. ওকে, এগুলো সবগুলো কিসের সঙ্গে যুক্ত আছে, যতগুলো এই রিপ্রোডাক্টিভ পার্টসগুলো এবং মেমারি গ্ল্যান্ডস বলছে যে ওভুলেশন ডিম্ব উৎপাদন, ওকে, ফার্টিলাইজেশন মানে নিষেক, প্রেগনেন্সির সঙ্গে গর্ভধারণ এবং বাচ্চা জন্ম দেওয়া এবং চাইল্ডকে কেয়ার করা। চাইল্ড কেয়ার করে কে, মেমারি গ্ল্যান্ড। চাইল্ডের জন্য কী দরকার, স্তন দুধ দরকার হয়। ওকে, তারপর ওভারি কি বলছে, ওভারি আর দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গ্যান। ওকে, ওভারি শুধুমাত্র কি প্রাইমারি ফিমেল সেক্স অর্গ্যান, প্রাইমারি সেক্স অর্গ্যান বলা হয় যেটা হচ্ছে কি করে ডিম্বাণু উৎপন্ন করে, ওই জন্য ওভারি থেকে কি হয় ওভাম উৎপন্ন হয়। ওকে, এই জন্য প্রাইমারি সেক্স অর্গ্যান বলা হয়। আর দ্যাট প্রডিউস ফিমেল গ্যামেট, ওভামকে গ্যামেট বলা হয়, ফিমেল গ্যামেট। ওকে, অ্যান্ড সেভারেল স্টেরয়েড হরমোন, আর কি করে হরমোন উৎপন্ন করে, ওভারিয়ান হরমোন যেগুলোকে বলা হয়। দ্য ওভারিজ আর লোকেটেড ওয়ান অন ইচ সাইড অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ অ্যাবডোমেনের নিচে দুই সাইডে অবস্থিত। ইচ ওভারি ইজ অ্যাবাউট, প্রত্যেকটা ওভারি 2 থেকে 4 সেমি দৈর্ঘ্যে হয় এবং বলছে কি ইজ কানেক্টেড টু পেলভিক ওয়াল অ্যান্ড ইউটেরাস বাই লিগামেন্ট, এরা লিগামেন্ট দ্বারা কি হচ্ছে যুক্ত থাকে পেলভিক ওয়ালের সঙ্গে। ওকে, অ্যান্ড ইচ ওভারি কভার্ড এ থিন অ্যাপিথিলিয়াম হুইচ ইনক্লোজ দ্য ওভারিয়ান স্ট্রোমা। ওকে, থিন কভার দ্বারা, এপিথিলিয়াম কভার দ্বারা ঘেরা থাকে। দ্য স্ট্রোমা ইজ ডিভাইডেড ইন্টু 2 জোন, স্ট্রোমাটাতে যে মাঝখানের যে অংশটা ওভারিয়ান স্ট্রোমা জায়গাটা, ওটা দুটো অঞ্চলে বিভক্ত আছে, একটা পেরিফেরাল কর্টেক্স আর একটাকে বলা হয় ইনার মেডুলা। পেরিফেরাল মানে হচ্ছে সাইডেরটা, বাইরের দিকটা কর্টেক্স, আর ইনারটা হচ্ছে ভিতরের দিকটা। ওকে, এখন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে ভালো এনসিইআরটিতে, এটা লক্ষ্য করো। এখানে আমি বলছি এটা উপরে অ্যাবডোমেনটা। ওকে, এটা হলো পেট। ওকে, এইদিকে দেখো এটা তোমার হচ্ছে রেকটাম। ওকে, মলাশয়। ওকে, ওকে, এখানে মল জমা হয়, আর এটা হলো অ্যানাস মলদ্বার। এদিকে দেখো ইউটেরাস এখানে যেটা হচ্ছে বাচ্চা বড় হয়। ওকে, এমব্রায়ো বড় হয়। ওকে, তো ইউরিনারি ব্লাডার তার নিচে, এখানে ইউরিনারি ব্লাডার মূত্র সঞ্চিত হয়। ওকে, তার আগে দেখো একটা পিউবিক সিম্পাইসিস একটা অংশ আছে, নিচে দেখো ইউরেথ্রা। ওকে, ইউরেথ্রা যেটা দিয়ে হচ্ছে কি হয় মূত্রত্যাগ হয়। ওকে, ক্লাইটোরিস সামনে যে অংশটা, ওকে,
ফিমেলের ভেজাইনার উপরে একটা ওকে ছোট্ট অংশ থাকে, ওকে উঁচু হয়ে এটাকে ক্লাইটোরিস বলা হয়, যেটা পুরুষের পেনিসের সমতুল্য বলা হয়, ওকে হোমোলোগাস অর্গ্যান বলে। তারপর দুটো লেয়ার থাকে, লেবিয়া মাইনোরা আর হলো লেবিয়া মেজোরা। তারপর যেটা হলো ভেজাইনা, এটা হলো ভেজাইনাটা, ওকে যোনি যেটা, আর এটা হলো যোনির ইয়েটা থাকে, যেটা অরফিসটা, যোনি ছিদ্র, ওকে। আর এইদিকে দেখো সার্ভিক্সটা, এটা ভেজাইনা আর ইউটেরাসের মাঝখানে এটাকে বলা হয় সার্ভিক্স, এদিকে রেকটাম, ওকে। এই যে ভেজাইনা এখানে লেখা আছে, ওকে ক্লিয়ার। এই ছবিটা, এখন এই ছবিটা লক্ষ্য করো, ওকে। এই ছবিটা লক্ষ্য করো, এই ছবিটা থেকে আরও ভালো বুঝতে পারবে। এখানে দেখো এই যে বাইরের দিকে ভেজাইনা আর এটা হলো সার্ভিক্স ক্যানালটা, ওকে। সার্ভিক্স ক্যানাল, এই জায়গাটা সার্ভিক্স। তারপর ভিতরে এটা পুরো অংশটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি, ওকে। আর এইদিকে এটাকে বলা হয় ইউটেরাইন ফান্ডাস। আর এই যে নালীটা দেখতে পাচ্ছ এটাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়, ওকে। এটা 10 থেকে 12 সেন্টিমিটার হয়। এর 3টা পার্ট আছে, আর এখানে ইউটেরাসের মধ্যে 3টা ওয়াল থাকে। বাইরের ওয়ালটাকে বলা হয় পেরিমেট্রিয়াম, মাঝখানেরটাকে মায়োমেট্রিয়াম, আর ভিতরের ওয়ালটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, যেখানে ভ্রূণ কী হয় এখানে আসে, এখানে গঠিত হয়, তারপর ধীরে ধীরে বড় হয়, ওকে। আর এটা হলো দেখো এটা ওভারি, এই ওভারিটা এই যে লিগামেন্ট দেখতে পাচ্ছ, লিগামেন্ট দ্বারা এখানে ইউটেরাইন ওয়ালের সঙ্গে যুক্ত আছে, এই দিকে ইয়ে দিয়ে লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। আর এই ফ্যালোপিয়ান টিউব, এখান থেকে এটাকে পুরো ফ্যালোপিয়ান টিউব বলে। ফ্যালোপিয়ান টিউবের অনেকগুলো পার্ট আছে, এই যে আঙুলের মতো ফিঙ্গার প্রজেকশনগুলো ছোট ছোট, এগুলোকে ফিমব্রি বলা হয়, ওকে। এরা কি করে ওভারি থেকে যখন ওভাম বের হয় সেই ওভামগুলোকে কি করে এখানে এই নালীটার মধ্যে নিয়ে আসতে সাহায্য করে। তারপর এই ফ্যালোপিয়ান টিউবের দেখো, ফ্যালোপিয়ান টিউবের 3টা মেইনলি পার্ট, ইনফান্ডিবুলাম, তারপর মাঝখানের অংশটাকে বলা হয় অ্যাম্পুলা, যেটা একটু বেশি মানে মোটা হয় অ্যাকচুয়ালি অ্যাম্পুলা, আর এটা হলো ইসমাস। এই অ্যাম্পুলা আর ইসমাস এই জাংশনে এখানে নিষেক হয়, ওকে। এখানে এটা কোশ্চিন আসে, ওকে। অ্যাম্পুলা আর ইসমাসের মাঝখানের অংশটাতে হলো নিষেক, ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ শুক্রাণু আর হলো ডিম্বাণু মিলিত হয় এই জায়গাটাতে। অর্থাৎ যখনই স্পার্ম এদিক দিয়ে আসবে আর হলো ওভারি থেকে ডিম্বাণু বের হবে, তখন তারা এখানে মিলিত হয়ে আবার কিছুদিনের মধ্যে নির্দিষ্ট টাইমে এখানে এসে যদি ঠিক থাকে তাহলে এখানে এসে কী হবে, ইমবিডেন্ট হবে, গঠিত হবে এই এন্ডোমেট্রিয়াম ওয়ালটার মধ্যে। তারপর ধীরে ধীরে বড় হবে এখানে এই জায়গাতে। আচ্ছা, বুঝতে পেরেছো? এখন আমি এটা আলোচনা করছি কী লেখা আছে। দেখো ওভিডাক্ট যে ফ্যালোপিয়ান টিউব ইউটেরাস ভ্যাজাইনা কনস্টিটিউট দ্য ফিমেল অ্যাক্সেসরি ডাক্ট। ফ্যালোপিয়ান টিউব এই যে 10 থেকে 12 সেন্টিমিটার হয় লং অ্যান্ড extended from the periphery of each ovary to the uterus, and the part closer to the ovary is the funnel shaped infundibulum. The funnel shaped infundibulum যেটা বলে দিলাম, ওকে। the each edge of the infundibulum possess finger like projection. এই finger like projectionটা এগুলোকে ফিমরি বলা হয়। এরা কি করছে যে হুইচ হেল্প কালেকশন দ্য ওভাম আফটার ওভুলেশন, বলছে যে এই যে যখনই ওভুলেশন হবে মেনস্ট্রাল সাইকেলের 14তম দিনে ওভুলেশন হয়, ওকে, মেন্সের, তো মাসিক চক্রের, তো ওই 14তম দিনে, ওকে, এখানে ফিমরিগুলো কি করে ওভামগুলোকে কালেক্ট করতে সাহায্য করে, ওকে। তো কালেক্ট করে এখানে নিয়ে আসে, এদিকে নিয়ে আসে, অ্যান্ড দিস ইনফান্ডিবুলাম লিডস টু এ উইডার। নেক্সট পেজে চলে যাব। উইডার পার্টস অফ দ্য ওভিডাক্ট, যে একটা উইডার যেটা সেকশন এরিয়াটা থাকে অ্যাম্পুলা বলা হয়, অ্যান্ড দ্য লাস্ট পার্ট অফ দ্য ওভিডাক্ট যেটাকে ইসমাস, হ্যাঁ, ওভিডাক্টের লাস্ট পার্টটা ইসমাস। এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু কোশ্চিন হয়, এগুলো থেকে মনে রাখতে হবে। ইসমাস হ্যাজ দ্য নেরো লুমেন অ্যান্ড ইটস জয়েন্টস টু দ্য ইউটেরাস। তাহলে ইউটেরাসের সঙ্গে কে যুক্ত থাকছে, ইসমাস, ওকে। আর লাস্ট পার্ট ওই দিকের প্রথম পার্টটা হলো ইনফান্ডিবুলাম, মাঝখানে অ্যাম্পুলা থাকে, ওকে। অ্যান্ড দ্য ইউটেরাস ইজ এ সিঙ্গেল, এটা একটা ইউটেরাস হয়, অ্যান্ড ইট ইজ অলসো কোল্ড, যেটাকে উম্ফ বলা হয়, ওকে। অ্যান্ড দ্য শেপ অফ দ্য ইউটেরাস ইজ লাইক অ্যান
ইনভার্টেড পেয়ার, ওকে। ইউটেরাসের শেপটা কেমন হয়, ইনভার্টেড, উল্টানো পেয়ারের মতো, ওকে। অ্যান্ড ইট ইজ সাপোর্টেড বাই লিগামেন্ট দ্বারা এটা থাকে ওই যে পেলভিক ওয়ালের মধ্যে। অ্যান্ড দ্য ইউটেরাস ওপেন ইন্টু ভেজাইনা থ্রু দ্য ন্যারো সার্ভিক্স, দ্য ক্যাভিটি অফ দ্য সার্ভিক্স ইজ কল্ড সার্ভিক্যাল ক্যানাল। আমি যেগুলো ছবিটাতে বললাম ওগুলো এখানে লেখা আছে, ওকে অলরেডি। হুইচ অ্যালং উইথ ভেজাইনা ফর্মস দ্য বার্থ ক্যানাল, ওকে। দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস হ্যাজ দ্য 3 লেয়ার, এই 3টা লেয়ার থাকে। আমি ওকে অলরেডি অ্যাকচুয়ালি আমি ছবির মধ্যে যা বলে দিলাম সেগুলো এখানে লেখা আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এই যে 3টা লেয়ার, পেরিমেট্রিয়াম বাইরের দিকে, মায়োমেট্রিয়াম ভিতরের দিকে থাকে, আর গ্ল্যান্ডুলার। এখানে একটা জিনিস জানার, পেরিমেট্রিয়ামটা বাইরের দিকে থাকে, ওকে। আর মিডিলটা যেটা থাকে এটা স্মুথ মাসেল দ্বারা গঠিত হয়, মায়োমেট্রিয়ামটা এটা সব থেকে। অ্যান্ড ইনারটা হলো কি হয়, মাঝখানের লেয়ারটা থিক হয়, ওকে মনে রাখবে, এটা থিক হয়, মোটা হয় একটু। আর ইনার যে গ্ল্যান্ডুলার, ভিতরে যে এন্ডোমেট্রিয়ামটা এটা গ্ল্যান্ডুলার হয়, এখানে গ্ল্যান্ড থাকে, কারণ এখানেই তো ভ্রূণটা ধীরে ধীরে বড় হয়, ওকে। অ্যান্ড that lines in the uterine cavity. The endometrium undergoes cyclical change during যে menstrual cycle সময় এন্ডোমেট্রিয়ামটাই কী হচ্ছে ভেঙে, যেটা রক্ত খারাপ মৃত রক্ত বের হয়, ওকে, যদি হচ্ছে ফার্টিলাইজেশন না হয়, ওকে। অ্যাকচুয়ালি এটাই এই স্তরটাই ভেঙে যায়, ওকে। এখানে ব্লাড বিভিন্ন যে মিউকাস পদার্থগুলো যে জমা হয়, ওকে, যখনই নিষেক হয় না, ওকে। অ্যান্ড এটা বলেছে যে দেন দ্য এন্ডোমেট্রিয়াম আন্ডারগো সাইক্লিক্যাল মেনস্ট্রুয়াল সাইকেল হোয়াইল দ্য মায়োমেট্রিয়াম এক্সিবিট স্ট্রং কন্ট্রাকশন। আর এটা ভাঙতে সাহায্য করে যখন মেন্সের সময়, ওকে, মেন্সের সময় কে এই যে এটা মিডিল লেয়ারটা যেটা এটা থিক হওয়ার জন্য, এটার কন্ট্রাকশন শক্ত হওয়ার জন্য কি করে স্ট্রং কন্ট্রাকশন হয় ডিউরিং, এবং ডেলিভারির সময় এই মিডিল লেয়ারটা অনেকটাই বেশি মানে সব থেকে বেশি সাহায্য করে কন্ট্রাকশন যেন বাচ্চাটা বাইরে বেরিয়ে আসে, ওকে। দ্য ফিমেল এক্সটার্নাল জেনেটিয়া ইনক্লুডস মন্স পিবুস। আচ্ছা, এবার বাইরের যেগুলো এক্সটার্নাল জেনেটিয়া যেগুলো বাইরে থেকে আমরা দেখতে পাবো, ওকে, সেগুলো হলো মন্স পিউবিস, সরি, ওকে, মন্স পিউবিস অ্যান্ড লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, এই 3টা অংশ, অ্যান্ড হাইমেন অ্যান্ড ক্লাইটোরিস, টোটাল 5টা অংশ, ওকে। মন্স পিউবিস সম্পর্কে বলছে ইজ এ কুশন অফ ফেডি টিস্যু কভার্ড বাই স্কিন অ্যান্ড পিউবিক হেয়ার, অ্যান্ড দ্য লেবিয়া মেজোরা আর দ্য ফ্লেশি ফোল্ড টিস্যু হুইচ এক্সটেন্ডেড ডাউন ফ্রম দ্য মন্স পিউবিস অ্যান্ড সারাউন্ডেড বাই দ্য ভেজাইনাল ওপেনিং। ভেজাইনার উপরে এই লেয়ার দুটো থাকে, ওকে, ভিতরের দিকে একটা ছোটো লেয়ার থাকে, মাইনোরা বলা হয়, বাইরেরটাকে মেজোরা বলা হয়। লেবিয়া মাইনোরা যে পেয়ার্ড ফোল্ডেড টিস্যু দুই সাইডে, ওকে। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওপেনিং, দ্য ওপেনিং অফ দ্য ভেজাইনা ইজ অফেন্ড কভার্ড পার্শিয়ালি বাই মেমব্রেন কল্ড, একটা হচ্ছে বাইরের দিকে পাতলা লেয়ার থাকে যেটাকে হাইমেন বলা হয়। দ্য ক্লাইটোরিস ইজ এ টাইনি, যেটা এই ক্লাইটোরিসটা থাকে ফিঙ্গার লাইক স্ট্রাকচার হুইচ ইজ লাইজ দ্য আপার জাংশন অফ দ্য টু লেবিয়া মেজোরা অ্যান্ড মাইনোরা। লেবিয়া মেজোরা মাইনোরা যেখানে মিলিত হচ্ছে উপরের দিকে ভেজাইনা, সেখানে হচ্ছে এই ক্লাইটোরিসটা থাকে, ইউরেথ্রাল ওপেনিং। অ্যান্ড দ্য হাইমেন অফেন টন, যে হাইমেন যে পর্দাটা যেটাকে কুমারী পর্দা বলা হয়, এটা বিভিন্ন কারণে নাও থাকতে পারে, ছিঁড়ে যেতে পারে। বলছে কিসের জন্য, এটা যৌন মিলনের সময় অথবা কোনো খেলাধুলার জন্য, অথবা যদি কেউ হর্স রাইডিং করে অথবা সাইকেল চালায়, ওকে, এই ধরনের কাজের জন্য এটা ফেটে যেতে পারে। ইন সাম ওমেন দ্য হাইমেন পারসিস্ট ইভেন আফটার কোয়েটাস, বলছে কোয়েটাসের অথবা এমনকি কোয়েটাসের পরেও থেকে যেতে পারে। অ্যান ইনফেক্ট প্রেজেন্স অ্যাবসেন্স অফ, বলছে যে হাইমেনের উপস্থিতি বা অনুপস্থিতি, এটা থাকা না থাকার দ্বারা হচ্ছে কোনো কুমারী আছে কি না সেটাকে কি নিশ্চিত করা যায় না, ওকে। এটা অনেক কারণে থাকতে পারে, নাও থাকতে পারে, ওকে। অর্থাৎ জিনিসটা তোমরা বুঝতে পারছো, ওকে। তো এখানে এবার দিয়েছে মেমারি গ্ল্যান্ডটা, এখানে দিয়েছে, ওকে। মেমারি গ্ল্যান্ডের ছবি এটা দেওয়া আছে সুন্দরভাবে। দেখো ফ্যাট এই যে ফ্যাট থাকে, ওকে, মেমারি গ্ল্যান্ডে। আর এই যে ভিতরে যে রিবস থাকে, ওকে, পাঁজরগুলো, মাসেল বিটুইন রিবস থাকে, ইন্টারকস্টাল মাসেল, পেক্টোরালিস মেজর মাইনর মাসেল থাকে, মেজর মাসেলটা দেখিয়েছে।
তারপর এখানে যদি দেখি যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ মেমারি লব বলা হয়, মেমারি লব, তারপর হচ্ছে মেমারি অ্যালভিওলাস, তারপর এই মেমারি লবস থেকে মেমারি মেমারি ডাক্ট, ডাক্ট থেকে তারপর আসে হলো অ্যাম্পুলা, ছোট ছোট বেলুনের মতো এগুলোর মধ্যে হচ্ছে এই স্তন যে দুগ্ধটা এখানে সঞ্চিত থাকে মেমপুলা। তারপর হলো ল্যাক্টিফেরাস ডাক্ট, যখনই বাচ্চা শাক করে ওকে চুষে তখন এখান থেকে সঞ্চিত দুধটা কি আছে বেরিয়ে আসে, নিপল বাইরেরটাকে বলা হয়। আর এই বোটাটার সামনে নিপলের সাইডে যে কালো অংশটা থাকে ওকে, এটাকে বলা হয় এরিওলা, ওকে এরিওলা, ওকে ক্লিয়ার। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সম্পর্কে এই অংশগুলোই আছে। এখানে দেখো যেই জিনিসগুলো ওখানে ছবিটাতে আছে ওখানে এগুলো লেখা আছে, আশা করছি তোমরা বুঝে নিয়েছো। ওকে কী বলেছে তাও পড়ে শোনাচ্ছে। ওকে, দ্য ফাংশনাল মেমারি গ্ল্যান্ড ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ অল ফিমেল ম্যামেলসের মধ্যে, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে থাকবে। দ্য মেমারি গ্ল্যান্ডস আর paired structure breast that contain glandular tissue and variable amount of fat, প্রচুর পরিমাণে এখানে কী হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু থাকে অ্যান্ড ফ্যাটি টিস্যু থাকে। ওকে, ফ্যাটি টিস্যু। দ্য গ্ল্যান্ডুলার টিস্যু অফ ইচ ব্রেস্ট ইজ ডিভাইডেড ইন্টু, এই যে গ্ল্যান্ডুলার টিস্যুগুলো থাকে ওখানে মেমারি, ওর মধ্যে হচ্ছে লবস আছে, কতগুলো মেমারি লবস আছে 15 থেকে 20টা মেমারি লবস থাকে। ওকে, কন্টেনিং ক্লাস্টার অফ সেল, এদের মধ্যে অনেকগুলো সেল দ্বারা গঠিত। ওকে, ক্লাস্টার অফ সেল দ্বারা গঠিত যেগুলোকে কী বলা হচ্ছে অ্যালভিওলি। ওকে, অ্যালভিওলি। ওকে, আরেক জায়গায় অ্যালভিওলি থেকে কথা বলো তো সেটা হলো ফুসফুসের মধ্যে। অ্যান্ড দ্য সেল অফ অ্যালভিওলি সিক্রেট, এরাই কী করে মিল্ক সিক্রেট করে অ্যালভিওলিগুলো। ওকে, হুইচ ইজ স্টোর ইন দ্য ক্যাভিটি লুমেন অফ অ্যালভিওলি। মিল্কটা কোথায় সঞ্চিত হয় এখানে ওই যে অ্যালভিওলির মধ্যে। ওকে, অ্যালভিওলি ওপেন ইন্টু, অ্যালভিওলি কোথায় ওপেন হয় মেমারি টিউবুলসে, দ্য টিউবুলস অফ ইস লব জয়েন টু ফর্ম এ মেমারি ডাক্ট, মেমারি ডাক্ট তৈরি করে। তারপর সেভারেল মেমারি ডাক্ট জয়েন টু ফর্ম এ উইডার মেমারি অ্যাম্পুলা হুইচ ইজ কানেক্টেড ল্যাক্টিফেরাস ডাক্ট, মেমারি ডাক্টের পরে ল্যাক্টিফেরাস ডাক্ট আসে, তারপর থ্রু এই ল্যাক্টিফেরাস ডাক্ট দিয়ে হচ্ছে মিল্ক কী করে বাইরে বেরিয়ে আসে যখন বাচ্চা মায়ের স্তন কী করে শাক করে। ওকে, তাহলে এটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আমাদের নেট পরীক্ষার জন্য এগুলো তোমাদের জানলে ভালো হবে এনাফ। ওকে, এখান থেকে প্রচুর কোশ্চিন, এখন কি কোশ্চিন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে 2020 সাল পর্যন্ত কতগুলো কোশ্চিন এসেছে আমরা সেগুলো কোশ্চিনগুলো দেখব। ওকে, আশা করছি তোমরা এখন নিজেরাই উত্তর দিতে পারবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চিন। ওকে, লক্ষ্য করো এখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম 2020 সালে কোশ্চিন আসেনি, 16তেও আসেনি, 17, 18, একবারে 15 সালে কোশ্চিন এসেছিলো লাস্ট। এটা কী কোশ্চিন এসেছিলো ফার্স্ট কোশ্চিন যে হিস্টেকটমি ইজ সার্জিক্যাল রিমুভাল অফ। আচ্ছা, হিস্টেকটমিটা কাকে বলা হয়? হিস্টেকটমি হচ্ছে যদি ইউটেরাসকে সার্জারির মাধ্যমে কেটে বাদ দেওয়া হয় কোনো কারণে। ওকে, ফিজিওলজিক্যাল কোনো কারণে অর্থাৎ রোগের কারণে কেটে বাদ দিতে হতে পারে। ওকে, সেটাকে হিস্টেকটমি বলা হয়, মনে রাখবে এটা একটু এখানে এনসিইআরটিতে নেই কিন্তু তোমরা এটাকে তোমাদের মনে রাখতে হবে। তারপর ছবিটা এসেছিলো। ওকে, এখানে ডায়াগ্রামেটিক কোশ্চেন এসেছিলো, এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটা ভিতরেরটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, বাইরেরটা পেরিমেট্রিয়াম, এটা হলো সার্ভিক্যাল ক্যানালটা সার্ভিক্স। ওকে, আর এটা বাইরেরটা এটা ভেজাইনা। ওকে, এগুলো হচ্ছে বাইরে এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো ফিমব্রি, আর এটা হলো ইনফান্ডিবুলাম। তাহলে কোনটা হবে দেখো, 1 নম্বরটা কি যদি মিলাই, 2 নম্বরটা কি দেখিয়েছে এখানে, জাস্ট মিনিট। ওকে, দেখো এন্ডোমেট্রিয়াম তো ভিতরেরটা, এখানে এটা হবে না। 3 নম্বরটা দেখো ইনফান্ডিবুলাম, এটা ঠিক আছে। 4 নম্বরটা কি বলছে ফেমরি, 5 নম্বরটা সার্ভিক্স। ওকে, এখানে দেখো বি নাম্বার অপশনটা রাইট হবে। ওকে, বুঝতে পেরেছো। তারপর হলো 17 নম্বর বলতে 2 নম্বর কোশ্চিন, এখানে পরের কোশ্চিন 2010 সালে এসেছে। ওকে, 2010 সালে এসেছিলো
কি দ্য পার্ট অফ দ্য ফেলোপিয়ান টিউব ক্লোজেস্ট টু দ্য ওভারি, যে কোন পার্টটা সব থেকে কী হচ্ছে ওভারির কাছে আছে। ফেলোপিয়ান টিউবের 3টা পার্ট হয়, অর্থাৎ ওভারির কাছে যেটা আছে সেটাকে ইনফান্ডিবুলাম হয়, আর দূরে কি আছে সেটা হলো তোমার ইসমাসটা থাকে। ওকে, তাহলে ইনফান্ডিবুলাম হবে উত্তর এখানে। ওকে, এটার 2010 সালে কোশ্চিন। তারপর চলে যাব, একটু ওয়েট করো, আমাদের পরের কোশ্চিন এটাই যে ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড। ওকে, দেখো ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড যেটা আচ্ছা সরি, ভালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড তো হচ্ছে এর ক্ষেত্রে থাকে পুরুষদের, মানে পুংজননতন্ত্রে থাকে। এখানে ওই রকমই একটা গ্ল্যান্ড থাকে যেটা হলো বার্থোলিনস গ্ল্যান্ড বলা হয়। এটা হচ্ছে এর ক্ষেত্রে থাকে, মহিলাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে। এর বলছে যে কোথায় সিচুয়েটেড থাকে, অন দ্য সাইড অফ দ্য হেড অফ দ্য অ্যাম্ফিবিয়ান, না এটা হবে না। রিডিউস টেল অফ দ্য বার্ডস, তা অন দ্য আইদার সাইড অফ দ্য ভ্যাজাইনা ইন হিউম্যান, ইন দ্য আইদার সাইড অফ দ্য ফার্স্ট ডিফারেন্স, এটা তাহলে এটা হবে এই যে অন আইদার সাইড অফ দ্য ভ্যাজাইনার 2 সাইডে থাকে বার্থোলিন গ্ল্যান্ডস। ওকে, বার্থোলিন গ্ল্যান্ডগুলো অ্যাকচুয়ালি যে ইয়ের সময়, জনন কার্যের সময়, সঙ্গমের সময়, ওকে, কয়টাসের সময় যেটাকে বলা হয়, এরা কী করে এখান থেকে সিক্রেশন লুব্রিকেশন হয়। ওকে, অ্যান্ড তারপরে কোশ্চিন 18 নম্বর। ওকে, 18 নম্বর। তারপর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে কী কোশ্চিন এসেছে, দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে বেশি কোশ্চিন আসেনি, এই কয়েকটা কোশ্চিন ছিল 18, 19, যেটা তো গ্যামেটোজেনেসিস থেকে। তারপর এই যে দেখো 2020 সালে যে কোশ্চিনটা এসেছিলো সেটা এসেছিলো 2020 সালে কোশ্চিনটা এসেছিলো গ্যামেটোজেনেসিস পদ্ধতি থেকে, এরপরে যেটা টপিক। ওকে, তাহলে ওই টপিকটা আগে আলোচনা করব, তারপর গ্যামেটোজেনেসিস থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন আসে। ওকে, 20 সালের কোশ্চিনটা। ওকে, এটা আগে টপিকটা আলোচনা করার পরে তারপর কোশ্চিনগুলো করব। ওকে, ওটা একটু কনসেপচুয়াল কোশ্চিন হয় ওখান থেকে। তাহলে এই 3টা কোশ্চিনই আছে। ওকে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে, সরি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এগুলো সব গ্যামেটোজেনেসিস থেকে কোশ্চিনগুলো আছে। ওকে, গ্যামেটোজেনেসিস থেকে অনেক কোশ্চিন আছে। তাহলে তোমরা বুঝতে পারছো আমি যে আলোচনা করছি, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে আলোচনা করছি এবং টু দ্য পয়েন্ট। তোমরা সিরিয়াস যারা নিটের স্টুডেন্ট, আশা করছি তোমরা অবশ্যই আমার ভিডিওর টপিকগুলো যে আলোচনা করছি কতটা মূল্যবান তোমরা বুঝতে পারছো। ওকে, তো এখান থেকে আমি আরেকবার বলে দিচ্ছি যে কী কী কোশ্চিন হতে পারে। ওকে, এখান থেকে কোশ্চিন তোমাদের এই জায়গাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই ছবিটা থেকে কোন পার্টগুলো কোথায় কার সঙ্গে যুক্ত আছে। ওকে, আর এই বিশেষ করে যে আরেকটা কোশ্চিন হয় এখানে, যেটা নিষেকটা কোথায় হয়, ইসমাস আর হলো অ্যাম্পুলার মাঝখানে। ওকে, তো থ্যাংক ইউ গাইস, অ্যান্ড পরের ভিডিওতে পরের টপিকে তাহলে যেটা টপিক আলোচনা করব সেটা হলো গ্যামেটোজেনেসিস, এবং তার ওখানে ওই টপিকের উপর প্রচুর কোশ্চিন আছে। ওকে, 2020 সালের কোশ্চিনটাও ওই টপিক থেকে এসেছিলো, এখনই দেখালাম। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুবান্ধবদের কাছে, এবং অবশ্যই কমেন্ট করে জানো কেমন লাগছে। ধন্যবাদ।